আজকে না তোমার বাপ ভাইয়ের দরকার পড়েছে, আজ কি করতে এসেছো তুমি? পশ্চিমবঙ্গে ভোটে লাগে না, কি কাজ লাগছে? হ্যাঁ, ভোটে ওই যে এসআর শুরু করেছে সরকার। এসআর কাজ এখন সব কাগজপত্র দিতে হবে জমা। বাপ মার 2002 সালের ভোটার লিস্ট দিতে হবে, তারপর তোমার নিজের কাগজপত্র দেখাতে হবে। 2002 সালে যদি লিস্ট না থাকে, লিস্টে যদি বাপ মার নাম না থাকে, 2002 সালের লিস্টে যদি বাপ মার নাম কি গো ভাই, কি করছো? তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে আছো, চিনতে পারছো না? না, কি বলো গো, বলো চিনতে পারছো না? চিনার কে আছে? কে তুই? তোকে তো আমি চিনি না, চিনতে পারছি না। একটা বিষয় লেগে আনো তোমার কাছে। হঠাৎ করে আমার কাছে কি বিষয়? বিষয় বলতে গেলে এই যে 2002 সালের সব কি সব বার হয়েছে তার লেগে। 2002 সালের কি বার হয়েছে তা আমি তার কি করব? তো আমাদের কিছু জেরাসপত্রের ব্যাপারে কিছু জানতে হতো। জেরাসপাতির ব্যবহারে জানতে হতো, তা আমি তার কি করব? আমি চলে আনো, আমি থাকবো না না না, তোর কাছে। আমি তোর সাথে কোনো কথাই বলবো না। না কিছু একটা সমাধান ভুলে যাও যে কি করে কি করব। না, তোর সাথে কোনো কথা হবে না আমার। তুই কে আমার যে তোর সাথে আমাকে কথা বলতে হবে? হঠাৎ এরকম কথাবার্তা বলছো কেন? হঠাৎ এরকম কথাবার্তার মানে কি? তুই তো পরিচয়ের মতন কিছু থুসনি। আমার অপরাধ কি করে এখন আমি? কি অপরাধ করিসনি সেটা বল। তো বলো আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করিসনি? তুই 2002 সালের পর চলে গেলি, তুই এখন আসে ভাই বলছিস। আমি তো জানি যে আমার কোনো ভাই নাই। 2002 সালের আগে আমার ভাই ছিল, এখন তো কোনো ভাই নাই আর। সেটা না এখন কি করব, সেটার লেগে তোমার কাছে আনো। কোনো সমাধান আছে কি? সমাধান আমি কি করে বলবো? তুই তোর শ্বশুর শাশুড়িকে দিয়ে সমাধান কর গা। শ্বশুর শাশুড়িকে তো সমাধান হলে তো ওখানে হয়ে যেত, তাহলে তো তোমার কাছে আসা। আসার মতন কি কোনো কাজ করে থুয়েছিস যে আমার কাছে আসলি তুই সাহায্য পেয়ে যাবি? তুই কিছু সাহায্য করেছিস? শোনো, যেটা হয়েছে সেটা ভুলে যাও। এখন কি করব সেটার ভুলার মতন তো কিছু কাজ করিসনি তুই যে তোকে তোর কথা ভুলে দেবো আমি। কি ভুলার মতন কাজ করেছিস? তোকে বাপ মাতে আমি খাটিয়ে খুঁটিয়ে তোকে চাকরি করে দেওয়া হলো, সবাই মিলে পড়াশোনা করে চাকরি দেওয়া হলো। চাকরি পালি, তুই 1 বছরের মাথায় নিজের মতন করে বিয়ে করলি। বিয়েতে বাপ মাকেও ডাকিসনি, আমাদেরকেও ডাকিসনি, ইচ্ছে মতন বিয়ে করলি। ইচ্ছে মতন বিয়ে শাদী করার পর কি করলি? তুই শহরে চলে গেলি। কিছুদিন পর শহর থেকে আসলি, বউকে সাথে করে এসে বললি যে আমার যা পাবো বাপের দিয়ে দাও। বাপ বাঁচি থাকলে তুই বললি যে লাগবে, বাপকে বললি যে আমাকে দিতেই হবে, আমি বাড়ি টাড়ি করবো। মাত্র 10 কাঠা জমি ছিল, তুই 5 কাঠা বেচে দিলি অন্যজনের কাছে। আমার কেনার ক্ষমতা ছিল না, তুই বেচে দিলি অন্যজনের কাছে। তোকে তখন বলা হলো, আমার বাপ মা তোকে বললো, তোরও বাপ মায়ে বললো যে তুই এই জমি বিক্রি করিস না, তোর একটা মাত্র ভাই, তুই তো চাকরি পেয়েছিস, তোকে তো আপনারা সবাই মিলে পড়াশোনা করেছিস, পড়ার তো আর ভাগ হয় না। তুই বললি পড়াশোনার কেন ভাগ হবে না? ওই দেখো টেবিলে বই গেলা আছে লিয়া লগা, এই কথা বলেছিলি। দিয়ে কি করলি? তোর বউ বললে এত কথা শোনার টাইম নাই, বেচো জমি আগে। জমি বেচে দিলি, তুই বাপকে দিয়ে রেজিস্ট্রি করালি, দিয়ে জমি বেচে নিয়ে যে তুই কি করলি? শহরে বাস করলি। শহরে বাস করতে করতে আজ হঠাৎ বাপ মার কথা, ভাইয়ের কথা মনে পড়েছে তোমার? তোমার বউ গার্জেন, তোমার শাশুড়ি গার্জেন, তোমার শ্বশুর গার্জেন, তাদেরকে দেখে তুমি এসআর লিস্টে নাম তো লগা। এখন হবে না। না না, এসআর ব্যাপারে কিছু আমাকে বললো, আমার ভিতর আমার ভালো কিছু নাই। বলা নাই। তোমার ভিতর ভালো থাক কি খারাপ থাক আমি কিছু বলবো না। তুমি ভোটটা ট্রান্সফার করে নিয়ে চলে গেলে কোথায়? শিলিগুড়িতে। আমি ওখানে চাকরি করি, এখানে আসবো না। সেদিনই বুঝে নিয়েছি আমি যে কি তুমি আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তারপরে আবার ফোন করছি শিলিগুড়ি অফিসে যে এইটু ওকে দেন তো। তুই তো জীবনে কোনোদিন আমাদের ফোন ধরিস নে। শিলিগুড়ি অফিসে ফোন করছি, কলকাতা ট্রান্সফার হয়েছিস, তুই তাও জানাসনি। তুই একটা মাত্র বহিন, তুই বিয়েতে এসেছিস, আসিসনি কেন? তোর শালির পরীক্ষা ছিল। আমার বহিনের থেকে তোর শালির পরীক্ষা জরুরি ছিল। আমার ভুল হয়েছে, এখন আমাকে সমাধানটা করে দিতে হবে। তুই কি চাইছিস বলে বের। আমি বাপ মার ডকুমেন্টসটা শো করতে চাচ্ছি। বাপ মার ডকুমেন্টসটা শো করবো? বাপ মার উপর কি দায়িত্ব পালন করেছিস যে আজ বাপ মার ডকুমেন্টসের দরকার হচ্ছে তোর? করিনি, এটাই আমার বড় ভুল হয়েছে। বাপের চিকিৎসার লাগিয়ে মাত্র 2 লাখ টাকা লাগতো। আমি কি করনু? যাই হোক করে টাকাটা জোগাড় করেছি। জোগাড় করে কলকাতাতে 3 দিন পর ডাক্তার ডাকলো। তাহলে 3 দিন পর আবার এই এত দূর থেকে আবার কলকাতা হয়রান নেবো। তোর বাড়িতে গেলাম রাত 2টার সময়, তোর বউ বললে বাড়িতে নাই। আমি বললাম বাড়িতে না থাকলে তো গেলে আমার ছোটো ভাইয়ের বাড়ি, আমি এই বাড়িতেই থাকবো। তখন চেঁচামেচি লেগে গেল। তুই ঘুম থেকে উঠে এসে বললি যে কি ও সব বলতে পারবো না, তোমরা কোথায় যাবা বুঝে লাও। আমার বাপটা ভাইটা কেউ নাই। আজকে না তোমার বাপ ভাইয়ের দরকার পড়েছে, আজ কি করতে এসেছো তুমি? আজ দরকার নাই। তুমি ভিটা খান 5 কাঠা ভিটে ছিল, সেই ভিটা খানে তুমি 2.5 কাঠা বেচে গেলে। 2.5 কাঠা বেচে নিয়ে যে তুমি কি করলে? নিজের শাশুড়িকে, নিজের শালিকে, নিজের বোর বুক ভরলে।
আমাদের কি লাভ হলো? ওই 2.5 কাঠা জমি আমি বললু কিনতে পারবো না, তুই অন্যজনের সাথে দাম দর করে এলি। আমার বর একখান মাত্র সোনা ছিল, ওই সোনা খান বেচে শ্বশুর বাড়ি থেকে আমি কিছু টাকা পয়সা ধার করে ওই জমি কেন তোর কাছ থেকে কিনে আনলু। তুই 4 আনা ই করিস নি। তোর বউ বললো রেস্টি নেওয়ার আগে টাকা নিবো। আমি বলেছি রেস্টির দিন যদি কিছু টাকা কমে যায় তাহলে তুমি পরে টাকাটা আমি দিয়ে দিব তোমাদেরকে আস্তে আস্তে। তোর বউ বললো না, 1 হাতে টাকা 1 হাতে রেস্টি, টাকা হবে না রেস্টি হবে না। এই রকম আজ তুমি ভোটার লিস্ট চাইলে তো আমি শুনবো না, বউকে বুঝে লাও গা, আজ হবে না। চাকরি পেয়েছো ভাই, ওখানে যাও, ভালো করে থাকো, খাও দাও, জীবন কাটাও। আমি কিছু কাগজপত্র শো করতে পারবো না। ওই সিস্টেমটা তো আর নাই, অলরেডি তোমার কাছে আমি আসুনো তো, তুমি যদি এরকম করে তাহলে আমি আর কুঠে যাবো? আমাকে যা রাস্তা কোথায় যাবি না যাবি আমি কিছু বলতে পারবো না, কারণ বাপের পেছনে যে 2 লাখ টাকা লেগেছিল যখন একসাথে চিকিৎসার লেগে, তখন তোকে কি বলা হলো যে কি ভাই তুই যা পারবি দে, তুই ফোন সুইচ অফ করে দিয়েছিলি। তাহলে তোর বাপের তো কোনো পরিচয়ই থাকলো না, তোকে কি করে আমি দিব সাহায্য করব? কি করে সাহায্য করব? এটা সাহায্যের পরিচয় কি করে দিব? তো ডকুমেন্টসের ব্যাপারে আমাকে কিছু জানাও। না, আমি ডকুমেন্টসের ব্যাপারে কিছু বলতে পারবো না। তুমি মেম্বারের কাছে বুঝে লাওগা, বড় বড় কম্পিউটারের দোকান আছে সেখানে বুঝে লাওগা, যেখানে পারবে তুলে লাওগা। আমি কোনো বাপের দলিল কিছু, তুই আমার ভাই না, তুই তুই বলেছিস তোর বাড়ি গেছিল, তোর বাড়ি গেছি, তুই বললি যে কি তুমি কে বাড়িয়ে দাও আমার বাড়ি থেকে। আমার বিটির বিয়েতে চিঠি দিতে গেছি, তোর বউ চিঠি ফেলে দিয়েছে আমার সামনে। এসেছিলি তোরা, আজকে না আমার সাথে কথা বলছিস। তোর বাপ আছে, যে বাপ আছে তুই সে বাপের কাছে বুঝালে ভাই, আমি দিব না। তুই আমার চোখের সামনে থেকে হট, আমার একদমই নাই।